দেশ আমি এখনো বলবো না স্টেবল। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ডিমান্ড করছে, যেটা আমি পজিটিভলি নিচ্ছি না বা আমি মনে করি না এখন ডিমান্ড করার টাইম। ওই সময়টা আপনি একটা অবর্ণনীয় মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। তারপর আপনি যখন মুক্তি পেলেন যে এই যে এখন তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, এই মুহূর্তে আপনার কোনো মেন্টাল ট্রমা কি হয় ওই দিনগুলোর কথা মনে করে? বা আপনার বোন, আমি জানি যে ভাই বোনের মধ্যে একটা খুব চমৎকার সম্পর্ক থাকে, মা বাবা তো আছেই, আপনার বোনের সাথে যে আপনার স্মৃতিগুলো বা আপনাদের যে খুনসুটিগুলো, এগুলো কি ওখানে থাকা অবস্থায় একটা মানসিক ট্রমা আপনাকে দেয়নি? না, প্রথম কথা হচ্ছে যে এখন পরিস্থিতি স্বাভাবিক আমি এটা বলবো না। প্রতিনিয়ত নতুন একটা কিছু হচ্ছে, নতুন ইস্যু আসছে, যেটা নিয়ে আমার এখনো ডিল করা লাগছে বিভিন্নভাবে, পলিটিক্যালি, নন পলিটিক্যালি। আমি ওগুলো নিয়ে টোটালি বিজি। পলিটিক্যালি বলতে আপনি কি কোনো পলিটিক্যাল দল হয়ে কাজ করছেন? দল করলেই যে পলিটিক্সের সাথে ইনভলভ তা কিন্তু না। আপনি পুরো ছাত্র আন্দোলনে দল নাই, তাই না? সেটাও তো একটা পলিটিক্যাল একটা মুভ। তো আমি আমার জায়গা থেকে পলিটিক্যালি যেগুলি নতুন নতুন প্রবলেম আসছে সেগুলি নিয়ে আমি কাজ করছি, সেটার সলিউশন কি হতে পারে। যেমন একটা ক্ষুদ্র উদাহরণ হচ্ছে যে ইনক্লুসিভ সোসাইটি, এই যে কথাগুলি ব্যবহার করছে, যে ট্রান্সজেন্ডারিজম, এলজিবিটি কিউ, তারা সেফ ফিল করছে না, এটা তো বাংলাদেশের ক্রিমিনাল অ্যাক্ট। তো তারা সেফ ফিল, ক্রিমিনালরা কেন আমরা সেফ ফিল করবে? সেটা তো করা উচিত না। বা ইনক্লুসিভ সোসাইটি বলতে বিদেশে কি বলে বা কি বোঝায়, তো এইসব নিয়ে যে এখন নতুন একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটাকে আমরা প্রতিরোধ কীভাবে করতে পারি সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, কথা বলছি, পলিটিক্যাল নন পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলছি। রেমবো সোসাইটি, এইসব যেগুলো কথা হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করছি। আমি আমার জায়গা থেকে ওইসব রেসপন্সিবিলিটি নিয়ে বিজি, এবং বন্যার্থীদের জন্য কাজ করছি আমি এখনো। সো দেশ আমি এখনো বলবো না স্টেবল। বিভিন্ন সময় মানুষ বিভিন্ন আন্দোলন, বিভিন্ন ডিমান্ড করছে, যেটা আমি পজিটিভলি নিচ্ছি না বা আমি মনে করি না এখন ডিমান্ড করার টাইম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলোকে আপনি সাপোর্ট করছেন না এখন এই পর্যায়ে, তাই তো? এই পর্যায়ে প্লাস আপনি যেটা ফিলোসফিক্যালি বুঝতে হবে আমার, আমি একটা ডিমান্ড যে করবো, এটা একটা ইন্ট্রিম গভর্নমেন্ট যে পলিসিটাই মেক করুক না কেন, যে এরপরে যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, যে জনগণের প্রতিনিধি আসে, তখন তো ইন্ট্রিম গভর্নমেন্টের যেগুলি পলিসি মেক করবে সেগুলি তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে না? সো আপনি দাবি করছেন, সেই দাবিটাকে আপনি মনে করছেন যে পরে থাকবে, কিভাবে থাকবে? হাউ ইজ ইট পসিবল? তো থাকবে না। সো আপনারা কেন এখন দাবি জানাচ্ছেন? একটু ওয়েট করেন, দেশটা স্টেবল হতে দেন। এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক কত বছর থাকলে পরে এটাকে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো বলে আপনি মনে করছেন? এইটা তো টোটালি ডিপেন্ড করবে দি এফেক্টিভনেস অফ দি ইন্ট্রিম গভর্নমেন্ট। দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট যদি এফেক্টিভ হয় তাহলে অতি দ্রুত দিতে পারবে। তাদের মূল কাজটা হচ্ছে দেশটাকে স্টেবল করে একটা ইলেকশন তারা যাতে দিতে পারে, জিনিসটা এরকমই তাদের আসলে হওয়া উচিত, প্রায়োরিটি হওয়া উচিত। পলিসি চেঞ্জ করা, এখন একটা পলিসি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি কার সাথে ডিসকাস করে চেঞ্জ করছেন? বাংলাদেশের মানুষ, ফর এক্সাম্পল আমার স্টুডেন্টরা যে পলিসিটা চায় সেটা হয়তো বা আরেকজনের স্টুডেন্ট চায় না। খুবই স্বাভাবিক। আমার ফ্যামিলি যেটা চায়, আমার মার সাইডে যেটা চায়, আমার বাবার সাইডে সেটা চায় না। তো টোটালি আইডিওলজিক্যালি সেপারেট। তো আসলে কার পলিসিটা হবে সেটা তো ইলেকশনের মাধ্যমেই আমি ডিসাইড করব, যে কার পলিসিটা, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল সিস্টেম অনুযায়ী, যে কার পলিসিটা যাবে বা কার পলিসিটা ইমপ্লিমেন্ট হবে, সেটা তো ডেমোক্রেটিক্যালি যাবে। এখন একটা ইন্ট্রিম গভর্নমেন্ট তো এসে একটা পলিসি পুশ করতে পারে। তার মানে আপনি সাজেস্ট করছেন যে খুব তাড়াতাড়ি আসলে নির্বাচনটা দেওয়া উচিত, এরকম কিছু? আমি সাজেস্ট করছি যে যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে স্টেবিলাইজ করতে হবে, এবং ইন্ট্রিম গভর্নমেন্টের যে মেইন রোল স্টেবিলাইজ করে ইলেকশনটা দিয়ে দিতে পারে, সেটাই তো মানে তাদের কাজ। এটা সাজেশন না, আই থিঙ্ক দিস ইজ আ ফ্যাক্ট। একটা রেভলিউশন তো শুধু মানে একটা অ্যাসপেক্ট দিয়ে, একটা পার্টি দিয়ে হয় না। একটা গণ অভ্যুত্থান বলেন, একটা বিদ্রোহ বলেন, একটা রেভলিউশন বলেন, যেটাই বলেন, একটা এইটা রুল, রেভলিউশনের রুল। আপনি চে গুয়েভারার বইটা যদি পড়েন, গেরিলা ওয়ারফেয়ার, বা যে কোনো মানে এরকম রেভলিউশনের উপর বই পড়েন, আপনি বুঝবেন জনগণের ফার্স্ট, গান্ধীর বইটাও যদি পড়েন, গান্ধীর জীবনীও যদি পড়েন, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পুরো বাংলাদেশের সব জনগণের একটা বিষয় নিয়ে এগ্রি করতে হবে। সো এই ক্ষেত্রে এগ্রি করেছে যে মানে শেখ হাসিনা হ্যাজ টু গো। তো এইখানে তো শুধু স্টুডেন্ট না, এই যে কয়েকদিন আগে একজন মা, 2 বাচ্চার মা আমার সাথে দেখা হলো, বললো যে স্যার আমি এই 3 দিন আমি রাস্তায় নেমে আমি আন্দোলন করেছি স্টুডেন্টদের সাথে। একজন মা বলেন, একজন রিক্সা চালক বলেন, যে বিদেশে যে রেমিটেন্স বিদ্রোহ করলো, রেমিটেন্স যে যারা যোদ্ধা ছিলেন, মানে ওদের যে ইয়েটা, যে রেমিটেন্স আমরা দিব না, তোমরা না খেয়ে মরে যাবা যদি এরকম করো, তো তাদের কন্ট্রিবিউশন আমরা কি ডিনাই করতে পারি? তো অবশ্যই না, সবার পলিটিক্যাল নন পলিটিক্যাল সর্বশ্রেণীর মানুষের এই বিদ্রোহের সাথে
এই সংগ্রামের সাথে জড়িত ছিল। এবং হ্যাঁ, ইউ আর রাইট যে অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা ছিল দে অলসো হ্যাভ আ স্টেক ইন দ্য গেম, তো তাদের তো থাকবেই। তো এটা থাকার সাথে মানে এটা কীভাবে রেলেভেন্ট আমি জানি না, সবাই এটা থাকবে, এটা দুনিয়ার নিয়ম, রাজনীতির নিয়ম, ইন্টারন্যাশনাল পলিটিক্সের নিয়ম, এটাই থাকবেই।